পিঁপড়েরা সারা দিন ব্যস্ত থাকে। তখন হেমন্তকাল। এই হেমন্তকাল কাটলে শীতকাল শুরু হয়। আর এই শীতকালে হাড় কাঁপানো ঠান্ডায় পিঁপড়েরা বাইরে বার হতে পারবে না। কাজেই হেমন্তে তার খাবারের পুঁজি জমিয়ে না রাখলে তাকে শীতকালে না খেতে পেয়ে মারা যেতে হবে। আবার গ্রীষ্মকালে যে খাবার সঞ্চয় করে রাখবে তা তো বর্ষাকালেই শেষ হয়ে যাবে। পিঁপড়ে খাবারের সন্ধানে বার হয়। আর তখনই এক ঘাসপোকা তাকে ডেকে বলে, ও পিঁপড়ে ভাই, অত খাটলে বাঁচবে কদিন? পিঁপড়ে সাড়া দেয় না, চলে যায় আপন কাজে। পিঁপড়ে যায় আর আসে, খাবারের টুকরো মুখে ভরে নিয়ে সে ভরিয়ে তোলে তার ভাঁড়ার ঘরে। ঘাসপোকা আবার ওকে ডাকে, প্রতিদিনই ডাকে, বলে, ও পিঁপড়ে ভাই, দেখো কি সুন্দর দিন, আকাশে মেঘ নাই, কি সুন্দর সোনালি আলোর ছড়াছড়ি, বাতাস বইছে, কি মিষ্টি, ওই শোনো কত রকমের পাখি কত রকমারি সুরে গান গাইছে, একটু থামো না, এসো না, একসঙ্গে বসে দুখানা গান গাই। পিঁপড়ে বলে, না ভাই, আমার এখন দাঁড়াবার সময় নেই। সারা শীতকালের জন্য আমাকে এখন খাবার জোগাড় করতে হবে, না হলে শীত আসতে না আসতেই আমি না খেতে পেয়ে মরে যাব। ঘাসপোকা তখন পিঁপড়েকে ডেকে শুনিয়ে শুনিয়ে গান শুরু করে। তারপর শীতকাল এসে যায়, বাইরে কনকনে ঠান্ডা। পিঁপড়ে তার গর্ত থেকে কিছু খাবার নিয়ে শুকোতে দিতে এসেছে। এমন সময় ঘাসপোকার সঙ্গে তার দেখা হয়। তখন ঘাসপোকা পিঁপড়েকে বলল, পিঁপড়ে ভাই, দুদিন আমি খেতে পাইনি, এক টুকরো খাবার আমাকে দাও, নইলে মারা যাব। পিঁপড়ে বললে, তা কেন? তুমি কি হেমন্তকালে কোনো খাবারই জমিয়ে রাখোনি? ঘাসপোকা বলল, হেমন্তকালে আমি গান গেয়ে কাটিয়েছি, খাবার জমাবার সময় পাইনি। তখন পিঁপড়ে হেসে বলল, তবে এখন শীতকালে তুমি নেচে নেচে কাটিয়ে দাও। তো বন্ধুরা, এই গল্প থেকে আমরা কি শিখলাম? সময়ের কাজ সময়ে করতে হয়, না হলে দুঃখ পেতে হয়। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও।